এডিকুটি এদের কম্পিউটার বন্ধ হয়ে যায় এক্সাম দিতে দিতে, কিন্তু তোমার মনে ডাউট রাখবে না যে বন্ধ হয়েছে হোক, যখন চালু হবে, যখন রিওপেন হবে, আমি 15 মিনিট এক্সাম দিচ্ছি, আমার কাছে এখনো 45 মিনিট টাইম দেবে। এর নাম এডিকুটি, কারণ এদের সবকিছু বন্ধ হয়। জয় হিন্দ। এসএসসি জিডি 2026-এর জন্য যারা প্রিপারেশন নিয়েছো, যারা দিন রাত মেহনত করে এই এক্সামকে ক্র্যাক করার জন্য পুরো ধ্যান জ্ঞান লাগিয়ে দিয়েছো, 23 তারিখে এক্সাম ডেট ঘোষণা হয়ে আছে। নতুন নিয়মে স্লট বুক করতে হয়। তোমাদের পরীক্ষা কবে হবে সেটা তোমরা চয়েস করে নিতে পারবে। হয়তো তোমাদের কাছে 5 থেকে 7টা ডেট তোমাদের কাছে অপশন দেবে, এই ডেটের মধ্যে তুমি একটা ডেট চয়েস করো, সেই ডেটে তোমার শিফট দেবে। কিন্তু এক্সাম 23 তারিখে, আজ 13ই ফেব্রুয়ারি, হাতে আর 10 দিন টাইম আছে। তাহলে এখনো পর্যন্ত স্লট বুকিং এর কোনো নোটিফিকেশন আসলো না। আর মাত্র 2 দিন, 14, 15, 16, এই 3টে ডেট তোমরা দেখবে। যদি 3টে ডেটের মধ্যে তোমাদের স্লট বুকিং এর অপশন না ওপেন হয়, তাহলে এটা কনফার্ম পরীক্ষা পিছিয়ে যাবে। আর পরীক্ষা পিছালে কত যে খুব আহামরি পিছাবে না, যেহেতু এসএসসি বোর্ড প্রথমেই ডিক্লেয়ার দিয়ে দিয়েছিল ফেব্রুয়ারি থেকে এপ্রিল, এটা ফেব্রুয়ারি মাস, ওরা মার্চের সেকেন্ড সপ্তাহ থেকেও এক্সাম স্টার্ট করতে পারে, সেকেন্ড সপ্তাহে স্টার্ট করলেও সেই এপ্রিলের মধ্যে শেষ করে নিতে পারবে। বেশিরভাগ স্টুডেন্ট কি করছে, স্লট বুকিং হচ্ছে না তাই নিয়ে মাথায় ধ্যান জ্ঞান নিয়ে বসে আছো। আরে বাবা, তুমি 23 তারিখের জায়গায় 27 তারিখে এক্সামে যাও, 27 তারিখের জায়গায় মার্চের 10 তারিখে এক্সামে যাও। এক্সাম তো এসে গিয়েছে তোমার কাছে। হায়েস্ট 1 সপ্তাহ যদি তুমি সময়টা পাও, তাহলে সেই 1 সপ্তাহে তুমি তোমার সেরাটা বার করো। তোমার এখন স্টাডি করার সময়। স্লট বুকিং যদি শুরু হয় তাহলে অবশ্যই খবর পেয়ে যাবে এবং এসে স্লট বুকিংটা করে নেবে, ব্যাস। ওর জন্য মাথায় চাপ নিয়ে কোনো লাভ আছে কি? কোনো লাভ নেই। এই মুহূর্তে চাপ নেওয়ার পালাটা হলো পড়াশোনা। এই যেমন দেখছো তো, এই যে প্রশ্ন, এগুলো কিসের প্রশ্ন? গড়ের প্রশ্ন এবং বোলারের প্রশ্ন। দেখো, বর্তমান টাইমে এসএসসি এক্সামে 2টো গড়ের প্রশ্ন আসে। নিশ্চয় দেখছো যে এবার আমি কোন লেভেল পর্যন্ত শিখিয়ে যাচ্ছি। দেখো, তো তোমাদেরও উচিত স্লট বুকিং নিয়ে ব্রেনকে পরিষ্কার না করে, ব্রেনকে চাপ না দিয়ে পড়াশোনার উপর ফোকাস করো। এই মুহূর্তে প্রতিটা দিন যখনই সন্ধ্যা 8টা 10 বাজবে, অনেকের কাছে রাত 8টা 10 হবে, এই 8টা 10-এ আমি চলে আসি লাইভ সেশনে সমস্ত স্টুডেন্টের জন্য, ফ্রিতে, একেবারে ফ্রিতে এক্সাম ওরিয়েন্টেড ম্যাথের সেট, কোনোদিন রিজনিং এর সেট। প্রত্যেকটা সেট মডারেট সেট থাকে। তোমরা 1টা 2টো দিলে বুঝতে পারবে যে কতটা লেভেল থাকে প্রশ্নের মধ্যে। তো এই জন্য যারা স্লট বুক নিয়ে এখনো ভাবছো যে স্লট বুক কবে শুরু হবে, তোমাদেরকে বলছি মাত্র 2 দিন ধৈর্য ধরো। যদি এর মধ্যে স্লট বুক অপশন যদি না ওপেন হয়, তাহলে পিছিয়ে যাবে। মার্চ মাসের সেকেন্ড সপ্তাহ শেষের থেকে হয়তো এক্সাম শুরু হবে, তাও অ্যাডভান্স বলে দিচ্ছি। পিছালে কতদিন পিছিয়ে যাচ্ছে? হায়েস্ট 3 সপ্তাহ। হায়েস্ট 3 সপ্তাহ পিছিয়ে, 1 মাসও না। আর 3 সপ্তাহে যদি পিছায়, তাহলে তুমি তোমার সেরাটা বার করতে হবে। যে এখনো প্রস্তুতি নিতে পারোনি, যার প্রস্তুতি এখনো কম আছে, এই 3 সপ্তাহে ঠিক করতে হবে। এখনো এসএসসি এমটিএস এক্সাম কন্টিনিউ চলছে, এটা তো আগে ভাবো। ওই এসএসসি বোর্ডেরই এখতিয়ারে তো এক্সাম। আবার এদের তো এক্সামে গেলে এসএসসি, এই একটা স্টুডেন্ট গতকালকে নক করছিল, স্যার পরীক্ষা শুরু হয়েছে এমটিএস, হঠাৎ করে 15 মিনিট পর দেখে আমার কম্পিউটার বন্ধ হয়ে গিয়েছে। আর একজনের তার 7 মিনিট। তো এ বন্ধ হবে কিন্তু এক্সাম সেন্টারে 1-2 মিনিট সময় নিয়ে আবার ঠিক হয়ে যাবে, তারপর আবার তোমার এক্সাম দিতে হবে। ওই জন্য ওই চাপটা মাথায় যেন নেবে না এক্সাম সেন্টারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কিন্তু হেসে বলছি তাই কি, যে এডিকুটি এদের কম্পিউটার বন্ধ হয়ে যায় এক্সাম দিতে দিতে, কিন্তু তোমার মনে ডাউট রাখবে না যে বন্ধ হয়েছে হোক, যখন চালু হবে, যখন রিওপেন হবে,
আমি 15 মিনিট এক্সাম দিচ্ছি, আমার কাছে এখনো 45 মিনিট টাইম দেবে, কারণ এর নাম এডিকুটি, কারণ এদের সবকিছু বন্ধ হয়। তা যারা স্লট বুক নিয়ে চাপে আছো, স্লট বুক নিয়ে কোনো টেনশন করার জায়গা না। এখন এই মুহূর্তে ফোকাস করো, দিনে 10 থেকে 12 ঘন্টা অন্তত স্টাডি বানাও, ম্যাথ, রিজনিং, জিকে এবং হিন্দি। বিশেষ করে জিকে পার্টে স্ট্যাটিক জিকে কোনগুলো, যেগুলো ইম্পর্টেন্ট খুব, নিত্য বাদ্যযন্ত্র ফিক্সও ইম্পর্টেন্ট, পরিকল্পনা, আদমশুমারি খুব ইম্পর্টেন্ট, উৎসব ইম্পর্টেন্ট, খেলা সম্পর্কিত, খেলা যাবতীয় যা পুরস্কার খেলা সম্পর্কিত এগুলো খুব ইম্পর্টেন্ট। আলটিমেটলি তোমাকে স্ট্যাটিক জিকে পুরো রপ্ত করতে হবে। ইকোনমিক্স এর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই পড়ে, কারণ প্রত্যেকটা শিফটে কিন্তু একটা দুটো প্রশ্ন ইকোনমিক্স থেকে থাকে।